আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমরা মেঘ বা নীল আকাশ দেখতে পাই। পৃথিবীর এই আকাশের উপরের স্তরকে বায়ুমণ্ডল বলে। এক কথায় কোনো কঠিন পদার্থের চারদিকে বেষ্টন করে থাকা গ্যাসের এক বা একাধিক বলয় বা স্তরকে বায়ুমণ্ডল বলে, যা বিভিন্ন গ্যাসের মিশ্রণে গঠিত এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ। এটি মূলত নাইট্রোজেন ও অক্সিজেনের মতো গ্যাস দিয়ে গঠিত এবং স্তর বিন্যস্ত, যার সর্বনিম্ন স্তর পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি এবং উপরের স্তরগুলো ক্রমশ মহাকাশের দিকে বিস্তৃত। আজকের ভিডিওতে বায়ুমণ্ডলীয় স্তর সম্পর্কে আলোচনা করা হবে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। পৃথিবী পৃষ্ঠের চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণার স্তরকে বায়ুমণ্ডল বলে, যা মহাকর্ষ বলের কারণে আটকে থাকে। প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন এবং অল্প পরিমাণে অন্যান্য গ্যাস যেমন আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি নিয়ে গঠিত। বলে রাখা দরকার, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮% এবং অক্সিজেনের পরিমাণ ২১% রয়েছে। বায়ুমণ্ডলকে তাপমাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে মেরু অঞ্চলে প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে ট্রোপোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার তাপমাত্রা থাকে প্রায় -৫৬ ডিগ্রি থেকে -৫৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তবে ভূপৃষ্ঠে এই স্তরের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার, যা পারদস্তম্ভের চাপের সমান। ট্রোপোস্ফিয়ারের মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি। এই স্তরের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদির উপস্থিতির কারণে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, ঘূর্ণিঝড়, কুয়াশা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়। ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠের তাপমাত্রা ও পানি চক্রকে নিয়ন্ত্রণ করে। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার স্তর থেকে উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলে এই স্তরের পুরুত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এই বায়ুস্তরটি প্রায় মেঘমুক্ত। স্ট্র্যাটোস্ফিয়ারে সামান্য ধূলিকণা থাকলেও কোনো জলীয় বাষ্প ও জলীয় কণা থাকে না, যার ফলে এই স্তরে ঝড়, বৃষ্টি, বায়ুপ্রবাহের সম্ভাবনাও থাকে না। স্ট্র্যাটোস্ফিয়ারের মূল উপাদান ওজোন, যা সূর্যরশ্মি থেকে আগত ইউভি রশ্মিকে শোষণ করে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে সামান্য পরিমাণ নাইট্রোজেন ও অক্সিজেন উপস্থিত থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন এর পরিমাণ এতই কম যে আপনি এখানে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস করতে পারবেন না। স্ট্র্যাটোস্ফিয়ার বৃষ্টিপাত, ঝড় ও বায়ুপ্রবাহের সম্ভাবনা থেকে মুক্ত থাকার কারণে এই স্তর দিয়ে নির্বিঘ্নে দ্রুতগতির এরোপ্লেন, জেট প্লেনগুলো চলাচল করে। বায়ুমণ্ডলের মোট ওজনের প্রায় ৯০% এ অঞ্চলে বর্তমান। এই ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে, যা ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে প্রাণীকুলকে মুক্ত রাখে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম এবং বায়ুর চাপ ১০ মিলিমিটার থেকে ১ মিলিমিটার। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এর উপরে ৫০ থেকে ৮৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে মেসোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। এ স্তরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -৯২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ স্তরের নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যায়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার হ্রাস ঘটতে থাকে। তাপমাত্রা হ্রাসের এই ঘটনাকে নেগেটিভ ল্যাপস রেট বলে। এ স্তরে সামান্য পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি উপস্থিত থাকে এবং খুব সামান্য পরিমাণ O3 থাকে। মেসোস্ফিয়ার অঞ্চলে কিছু জলীয় বাষ্প অনুপ্রবেশ করার কারণে মেঘের সৃষ্টি হয়, কিন্তু অত্যধিক ঠান্ডার কারণে জলীয় বাষ্প খুব দ্রুত জমে গিয়ে কঠিন বরফকণায় পরিণত হয়। এই স্তরে বায়ুমণ্ডলের চাপ খুব কম, মানে ০.১ মিলিমিটার থেকে ০.০০০১ মিলিমিটারের মধ্যে থাকে।
মেসোস্ফিয়ারের সর্বোচ্চ অঞ্চল মেসোপজ অঞ্চল। মেসোপজ অঞ্চলের তাপমাত্রা স্থির এবং এর মান প্রায় -92°C। এই স্থানটি বায়ুমণ্ডলের শীতলতম স্থান। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের অতি উচ্চ তাপমাত্রার স্তরকে থার্মোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। এই অঞ্চলে বায়ুর চাপ খুবই সামান্য এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট। এই অঞ্চলের বায়ুর উপাদানগুলো সূর্য থেকে বিচ্ছুরিত মহাজাগতিক রশ্মি, উচ্চশক্তি সম্পন্ন গামা রশ্মি, এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে। তবে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে এই স্তরে তাপমাত্রাও বাড়ে। যেমন 120 ডিগ্রি উচ্চতায় এ তাপমাত্রা প্রায় 500°C, 200 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 700°C এবং 480 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা থাকে প্রায় 1232°C। তাপমাত্রা খুব বেশি থাকে বলেই এই স্তরের নাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার ছোট ছোট তড়িৎবাহী কণার সমন্বয়ে গঠিত, যার ফলে এই স্তরে হাইড্রোজেন, হিলিয়াম ও ওজোন গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। থার্মোস্ফিয়ার সূর্য ও মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আগত ইউভি রশ্মি, গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মি শোষণ করে। ফলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং স্তরটির ঊর্ধ্বসীমায় তাপমাত্রা প্রায় 1232°C হয়। থার্মোস্ফিয়ারে পরমাণু ও আয়নগুলো সংমিশ্রিত হয়ে প্লাজমা অবস্থায় থাকে। এই উপস্থিত আয়নগুলো পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ প্রতিফলিত করে। একে কাজে লাগিয়ে বেতার ও দূরদর্শন অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং মজার একটি বিষয়, এই স্তরে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অবস্থিত। বায়ুমণ্ডলের বিশেষ স্তর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের ও বাইরের স্তর, যা থার্মোস্ফিয়ারের উপরে প্রায় 600 থেকে 1000 কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয়ে বাইরের দিকে মহাকাশে মিশে যায়, যেখানে বায়ুর ঘনত্ব এতই কম যে অণুগুলো প্রায় সংঘর্ষ ছাড়াই একে অপরের থেকে দূরে চলে যেতে পারে। প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এবং এটি ধীরে ধীরে মহাকাশে বিলীন হয়ে যায়। এই স্তরের তাপমাত্রা অনেক বেশি। আপনি বিশ্বাস করতে পারবেন না যে 300°C বা তার বেশি তাপমাত্রা থাকে এখানে। এটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যকার সীমানা নির্দেশ করে। সবশেষে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বলতে বোঝায় কোনো গ্রহ বা নক্ষত্রের চারপাশে সেই বিশাল মহাকাশীয় অঞ্চল যেখানে ওই গ্রহের নিজস্ব চৌম্বকক্ষেত্র প্রভাব বিস্তার করে। সহজ করে বললে ম্যাগনেটোস্ফিয়ার হলো পৃথিবীর চারপাশে থাকা একটা অদৃশ্য চৌম্বকীয় বুদবুদ, যেটা চার্জিত কণাগুলোর গতিপথ নিয়ন্ত্রণ করে। পৃথিবীর ক্ষেত্রে এই ম্যাগনেটোস্ফিয়ারটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সূর্য থেকে প্রতিনিয়ত বের হয় সৌরবায়ু বা সোলার উইন্ড, যার মধ্যে থাকে প্রচণ্ড শক্তিশালী ও ক্ষতিকর চার্জিত কণা। যদি পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার না থাকতো, তাহলে ওই সৌরবায়ু সরাসরি আঘাত করতো আমাদের বায়ুমণ্ডলে এবং ধীরে ধীরে পৃথিবীর জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। ম্যাগনেটোস্ফিয়ার ঠিক যেন একটা বিশাল ঢাল, যেটা সূর্যের সৌরঝড় আর ক্ষতিকর বিকিরণকে পৃথিবীতে ঢুকতে দেয় না। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার শুরু হয় ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার উপরে এবং বিস্তৃত থাকে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত মহাকাশে। এই ম্যাগনেটোস্ফিয়ারের ভিতরেই রয়েছে একটি বিশাল অঞ্চল, যার নাম ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট। এগুলো মূলত দুটি বলয়াকৃতির অঞ্চল, যেখানে সূর্য থেকে আসা উচ্চ শক্তির চার্জিত কণাগুলো আটকে থাকে। আর একটা মজার ঘটনা ঘটে, যখন সৌরবায়ু ম্যাগনেটোস্ফিয়ারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সেই শক্তি কিছু অংশ পৃথিবীর মেরু অঞ্চলে মুক্তি পায়। এর ফলেই আমরা দেখি অসাধারণ সুন্দর আলো, যেটাকে বলা হয় মেরুপ্রভা বা অরোরা। ম্যাগনেটোস্ফিয়ারের বাইরে সীমাকে বলা হয় ম্যাগনেটোপোজ। এটাই সেই অঞ্চল যেখানে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের চাপ সৌরবায়ুর চাপের সাথে ভারসাম্য রক্ষা করে। পৃথিবীর বায়ুমণ্ডল একটাই স্তর নয়, বরং ট্রোপোস্ফিয়ার থেকে ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত অনেকগুলো স্তরের সমন্বয়। কোনো স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি আটকায়, আবার কোনো স্তর উল্কাপিণ্ড ও সৌর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। এই সব স্তর একসাথে কাজ করেই পৃথিবীকে বানিয়েছে জীবনের জন্য নিরাপদ একটি গ্রহ।